কেননা দেখো A/B সমান 3:4, B/C সমান 8:7, C/D সমান 4:5, A/D চারটে অপশানে আমি ABCD লিখলাম না, চারটে অপশান পরপর লিখে দিলাম। চারটে অপশানের মধ্যে তোমাকে কোন উত্তরটা হবে তোমাকে বার করতে হবে। তাহলে এইখান থেকে দেখো A/B সমান পেয়ে যাব 3/4। তারপর এখানে দেখো B/C সমান পেয়ে যাব 8/7। এখান থেকে C/D পেয়ে যাব 4/5। আমার এখানে বের করতে হবে A/D। তাহলে দেখো এবার 3 থেকে গুণ করব। A × B, B/C, C/D সমান এখানে 3/4, এখানে হচ্ছে 8/7 × 4/5। 4 দুগুণে 8, আর কাটাকাটি যাবে না। 3 দুগুণে 6, 4 6 24, আর নিচে পাবো 5 7 35, 24। তাহলে এ আর বি কেটে গেল, সি কেটে গেল। তাহলে এখানে AD, তাহলে এখান থেকে AD সমান পেয়ে যাব 24/35 সমান লিখে দেবো 24:35। 24:35 দেখো দেওয়া আছে। তোমার যদি বি অপশান হতো এটা এ, এটা বি অপশান যদি হতো এটা CD, এটা হলে বি অপশানে 24:35। 52টা যদি A/B সমান 3:4 হয়, B/C সমান 3/4 অনুপাত 4/3 হয়, তবে A/C এর সেই ABC এর মধ্যে কোন উত্তরটা হবে তোমাকে বের করতে হবে। সেম আগের পদ্ধতির মতো করব। A/B সমান 3/4, B/C সমান 3/4, এটা উল্টে যাবে, ওপরে চলে যাবে 3, নিচে চলে আসবে 4 সমান 9/16। আমাকে বলেছে A আর C তোমাকে বের করতে হবে। তাহলে AB গুণিত এটা হচ্ছে BC সমান 3/4 গুণিত 9/16। তাহলে BB কেটে গেল, আর এখানে 3 কাটাকাটি যাবে না। 3 9 27, 4 16 64। তাহলে A/C সমান 27:64। 27:64 দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। তারপরে 53টা বলছি দুটি সংখ্যার অনুপাত 6:13, এদের গসাগু কত বলেছে 312। সংখ্যা দুটির যোগফল কত করতে হবে সংখ্যা দুটির। তাহলে আমি এখানে সংখ্যা দুটি যে অনুপাত, একটা সংখ্যা ধরে নিলাম 6x আর একটা সংখ্যা ধরে নিলাম 13x, দুটো সংখ্যা আমি ধরে নিলাম। তাহলে 6x আর 13x এর লসাগু কত? 6 × 78, 78x। তাহলে 78x সমান লসাগু কত এখান থেকে 312। তাহলে 78x সমান হচ্ছে 312, x সমান 312/78 সমান এখানে কাটাকুটি করে পাবো কত 4। তাহলে x সমান যদি আমি 4 পাই, তাহলে 6x, তাহলে 6x একটা ও 8, তাহলে 6x সমান একটা হচ্ছে 4 6 24, আর এটাকে 13x সমান 4 13 52। এবার কি বলেছে এই দুটো সংখ্যার যোগফল, তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে পাবো 6 আর 7 76 পাবো। দেখো 76 কোথায় পেয়ে গেলাম, এই অপশানে দেওয়া রয়েছে 76। 54টা A ও B এর অনুপাত 2:3, B ও C এর অনুপাত 4:3। এবার বলেছে ABCD তিনটের অনুপাত কত। তাহলে এখানে দেখো A/B সমান 2/3 আর B/C সমান 4/3। আমাকে চেয়েছে A/B/C চেয়েছে। তাহলে এইখানে দেখো বি এর মান হচ্ছে 3 আর এখানে বি এর মান হচ্ছে 4। এইটাকে 3 দিয়ে গুণ করবো ওপরকে এবং নিচকে, আর এইটাকে ওপরকে এবং নিচকে কী হবে 4 দিয়ে গুণ করব। তাহলে আমি কত 4 দুগুণে 8, 3 4 12। এখানে দেখো বি এর এদিকেও 12, 3 3 9, তাহলে 12 হয়ে গেল। তাহলে A অনুপাত B অনুপাত C, A মানে হচ্ছে 8, A মানে হচ্ছে 8, B মানে হচ্ছে 12, C মানে হচ্ছে 9। তাহলে উত্তর হচ্ছে 8:12:9। বি এর অপশানটা করবে তোমরা সঠিক উত্তর। তারপর একটি বর্গক্ষেত্রের বায়ুকে 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমরা ধরে নেবে কত 100,
10% বৃদ্ধি হলে সেই বাহুটার দৈর্ঘ্য হবে কত? 110। তারপরে তোমরা কি করবে, সেই বৃদ্ধি করার আর একটা বাহু ইন্টু বাহু করে নিচে শতাংশটা লিখে দেবে। 0,0,0,0 12 11 11 121। তাহলে টোটাল বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 121। ছিল কত? 100। তাহলে 121 থেকে 100 বিয়োগ করে দিলে পেয়ে যাব কত? 21। কোথায় উত্তর আছে দেখো, এই অপশানে, তোমার শর্টকাটে হয়ে যাবে। তারপরে এক্সের 35%, এই 80-র 35% এক্সের 25%-এর সমান হলে এক্সের মান কত? 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে 80-র 35% সমান এক্সের 25%। তাহলে এই যে পার্সেন্টটা আমি তুলে দিলাম, তাহলে এখানটা পার্সেন্ট লেখা থাক 80 গুণিত 35/100 এক্স গুণিত 25/100। 100 কেটে গেল, 100 কেটে গেল। তাহলে এখান থেকে দেখো বা দিয়ে, তাহলে এক্স সমান 80 গুণিত 35/25। 5 7 35, 5 5 25, 5 16 80। 16 সাথে গুণ করলে 16 সাথে 112। 7 112। 112 দেখো দেওয়া আছে কোথায়? প্রথমের অপশানটাই দেওয়া আছে 112। আগের মতো কোনো আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে? 4টে অপশান দিয়ে রয়েছে। তাহলে আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এক্স বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 20%। তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো? 120। তাহলে ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু, ধরো এখানে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম, দিয়ে কত হবে? নিচে হচ্ছে শতাংশটা লিখে দিতে হবে। 0,0,0,0 12 144। বৃদ্ধি পেয়ে হলো কত? 144। ছিল কত? 100। তাহলে 100 বিয়োগ করে দাও, বৃদ্ধি যেটা হবে পেয়ে যাবে কত পার্সেন্ট? 44%। দেখো বি অপশানে দেওয়া রয়েছে 44% হয়ে যাবে শর্টকাটে উত্তর। 3টি সংখ্যার গসাগু 6 আর লসাগু 630। সংখ্যা দুটি সংখ্যা দেওয়া আছে 18x আর 18 আর 42। তবে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে এখানে গসাগু দেওয়া আছে, তাহলে এদের মধ্যে তো মিল থাকতে হবে 3টি। তাহলে আমি 3 নম্বর সংখ্যাটা আমি ধরে নিলাম 6s। তাহলে একটা সংখ্যা 18, একটা হচ্ছে 42 আর একটা আমি ধরে নিলাম 6x। 3টের লসাগু কী হবে? 6x। এদের লসাগু কত হবে? 126x। লসাগু কত? 126x। অতএব 126x সমান কত? 30। তাহলে x সমান 630/126 সমান পেয়ে যাবো আমি 5। তাহলে 5 পেয়ে গেলে এখানে x সমান 6 গুণিত 5 করলে পেয়ে গেলাম আমি 30। x পেয়ে গেলাম 6 সমান 30। আর নির্ণয় সংখ্যাটি সমান কত হয়ে যাবে তোমার? 30। তারপরে তোমার 59-এর অঙ্কটা। 59-এ কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, আর সেই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কিছু নয়, এখানে ভাগশেষ কত আছে? 132 কত দিয়ে ভাগ করবে? 25 দিয়ে। তাহলে 132/25 দিয়ে ভাগ করে দাও। 5 25 = 125। ভাগশেষ কত আছে? 7। 7টাই হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরে 1056-র সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা একটি পূর্ণবর্গ মানে সম্পূর্ণ বিভাজ্য হবে? তাহলে 1056কে 23 দিয়ে ভাগ করো। 4 23 92, 13, 6, 5 5 5 5 5 3 5 15, 5 2 10 আর 1 11, 11 1 আর 2 21। তাহলে 21। তাহলে 21 23 থেকে কত কম? 21 2 কম। তাহলে 2। তাহলে যোগফল হতে হলে 23 দ্বারা সম্পূর্ণ বিভাগে কত যোগ করতে হবে? 2 যোগ করলেই তোমার 23 হয়ে যাবে। সেখানে 2 কম, এখানে 2, এই সংখ্যাটির সাথে 2 যোগ করলে তাহলে সংখ্যাটা হবে 1056 যুক্ত 2। তাহলে 2 যোগ করলে হয়ে যাবে 1058। 1058 মানে এটা 23 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 2 যোগ করলেই তোমার হয়ে যাবে।